হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আজকের ভিডিও কোন টপিকের উপর। সো আশা করছি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। সো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি সবার আগে নোটিফিকেশন পান আর নতুন কিছু জানতে পারেন। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। সো বন্ধুরা, আজকে আমার ভিডিওর থাম্বনেল দেখে আপনারা দেখেছেন যে আমি কি আপনাদেরকে দেখাতে চলেছি। সো আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাই। এখন আপনার মোবাইল ফোন থেকে আপনি চলে যাবেন প্লে স্টোরে। আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোরে আসার পরে এখানে উপরে সার্চ বারে লিখবেন, আমি যেটা লিখতেছি সেটাই আপনি লিখবেন। এখানে লেখা আছে দেখুন, মোবাইল মাউস, ঠিক আছে, এটা আপনি লিখবেন। মোবাইল মাউস লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে উপরে যে অ্যাপসটি এখানে আসছে মাউস ক্রসার টচপ্যাড, এটাতে আপনি ক্লিক করবেন। সো যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন, আমি এখান থেকে ইনস্টল করে দিচ্ছি। সো অ্যাপসটি ইনস্টল হওয়ার ফাঁকে আমি আপনাদেরকে আবারও বলে দিই, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি এখন ওপেন করে দিব, আপনারাও এখান থেকে ওপেন করে নেবেন। আমি শুরু থেকেই অ্যাপসটা দিয়ে কিভাবে কি কাজ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আপনি এখানে অ্যাপসটি ওপেন করার পরে এখানে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এটা আসার পরে যেখানে যে একটি অপশন রয়েছে স্টার্টে ক্লিক করে দিবেন। তারপরে এখানে যে আই এগ্রি, ঠিক আছে, এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে একটি অপশন হয়তো আপনাকে দেখাবে। আমার ফোন এরকমটা দেখাচ্ছে, আপনার ফোনে হয়তো অন্যভাবে দেখাতে পারে। এটা অফ করা থাকবে, আপনারা এটাতে ক্লিক করে দুইটা অপশানই অ্যালাউ করে দেবেন। এই যে উপরে দুইটা অপশন রয়েছে, দুইটা অপশনই অ্যালাউ করে দেবেন। সো অ্যালাউ করে দেওয়ার পরে এই যে এখানে নিচে একটি দেখতে পাইতেছেন এরকম একটি অপশন ঠিক আপনার সামনে চলে আসবে। আসার পরে দেখুন এই যে এখানে কিন্তু মাউসের যে একটা রয়েছে, মানে মাউসে কম্পিউটার যেভাবে চালাই আমরা সেরকম একটা অপশন কিন্তু এখানে চলে আসছে। সো এই যে এখানে যে সাদা যে ঘরটি রয়েছে এটার ভিতরে কিন্তু আপনি হাতটা যেখানে ঘুরাবেন সেখানে চলে যাবে। সো এটা করার জন্য কিন্তু আপনার দুই হাতের প্রয়োজন নেই, ঠিক আছে। দেখুন আমি যেমন এই যে এই কর্নারে আমি যেতে চাই, ঠিক আছে, এই কর্নারে যাওয়ার জন্য হয়তো আমার দুই হাত দিয়ে ধরে তারপরে এক আঙ্গুল দিয়ে ওইটাতে ক্লিক করতে হবে। সো ওখানে যাওয়ার জন্য আমার এখন দুই হাতের প্রয়োজন নেই, ঠিক আছে, আমি এক হাত দিয়েই কাজটা করে নিতে পারবো। সো এটাতে আমি এই দেখুন এখানে এখানে নিয়ে যাওয়ার পরে এখানে একটি ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু এখানে চলে আসছে। সো আবার দেখুন এই যে উপর থেকে যে একটি বার নামানো হয়, ঠিক আছে, উপর থেকে যে বাটি নামানো হয় সেটা নামানোর জন্য কিন্তু আমাকে দুই হাত দিয়ে ফোনটি ধরে তারপরে উপর থেকে নামাতে হয়। তো সেটা করার জন্য আপনার সেটা প্রয়োজন নেই। তো এখানে যে এই সাদা ঘরটার পাশেই যে এখানে যে একটি অপশন দেখতে পাইতেছেন এটাতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা নেমে যাবে। সো এটাকে আবার এখানে ক্লিক করে দিলে আবার উপরে চলে যাবে। সো এখান থেকে আমি আরও দেখাই আপনাদেরকে। যেমন আমি এখন হোয়াটসঅ্যাপে যাব, কিন্তু হোয়াটসঅ্যাপে যাওয়ার জন্য আমার দুই হাতের প্রয়োজন পড়তেছে। সো এখন আমার দুই হাত দিয়ে আমি ফোনটাকে ধরতে পারতেছি না, ঠিক আছে। সো এখানে আমি আমার এক হাত ব্যবহার করে আমি এটাতে ক্লিক করার পরে এখানে যাওয়ার পরে এখানে ক্লিক করে দিব। সো আমার কিন্তু হোয়াটসঅ্যাপে চলে গেছে, ঠিক আছে। সো আপনারা এভাবেই এক হাত দিয়ে ব্যবহার করতে পারেন। আরও কিছু অপশন আমি আপনাদেরকে বলি। যেমন আমরা শীতের দিন যখন আসে, ঠিক আছে, শীতের দিন আসলে রাত্রিবেলা আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের এক হাত ভিতরে রাখি, মানে আমরা যে কম্বল দেই, মানে শরীরের উপরে যে কম্বল বা লেপ যা আমরা ব্যবহার করে থাকি সেগুলোর ভিতরে কিন্তু আমাদের হাত থাকে। তো আমরা কিন্তু হাত অনেক সময় একটা হাত দিয়ে মোবাইল টেপার চেষ্টা করি, ঠিক আছে, দুই হাত দিয়ে টেপতে চাই না, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও কিন্তু এই অ্যাপসটি ব্যবহার করা যায়, এক হাত দিয়ে মোবাইলটাকে টিপে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা এইভাবে ফোনটাকে ব্যবহার করতে পারেন। সো এখান থেকে যেমন সাইডে আসা যাওয়া, তারপরে উপরে নিচে, এটা করার জন্য আপনাকে মোবাইল টিপতে হবে না। এখানে কিছু অপশন রয়েছে, যে দেখুন এখানে উপরে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করলে এদিকে যাবে, এটাতে ক্লিক করলে এদিকে যাবে। তারপরে এই যে এই সাইডে দুইটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করলে উপরে উঠবে, এটাতে ক্লিক করলে নিচে নেমে যাবে। আর ওই যে নিচে আপনার মোবাইলে যেরকম হোম স্ক্রিন বাটন থাকে, যেমন ব্যাক বাটন, তারপরে এই যে মেইন হোম বাটন, তারপরে এখানে একটা অপশন এই যে এই তিনটা একদম নিচে
নিচে, ঠিক আছে, নিচে 3টা অপশন। তো আপনারা এগুলোও চাইলে ব্যবহার করতে পারেন। আর আপনার কাছে যদি মনে হয় যে এখানে যে অপশনটি রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আমার কাছে, এটা একটু ছোট করতে চাই আমি, তো আপনি চাইলে সেটাও করে নিতে পারবেন এবং এটার কালারও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা করার জন্য এই যে এইটারই এই যে কর্নারের নিচে কর্নারে এখানে যে একটি অপশন রয়েছে, এই অপশনটার উপরে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করলেই কিন্তু এইভাবে আপনার সেটিংসটা চলে আসবে। সো আপনি চাইলে এখান থেকে যে সাইজে রয়েছে সাইজটা এখান থেকে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে এটার সাইজও আপনি মানে এটা থেকে এটা দিয়ে একটু কালারটা মানে স্পষ্ট আর একটু বাড়িয়ে দিলে একদম কমে যাবে। সো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে নিতে পারেন। তারপর এখানে অনেক অনেক কিছু রয়েছে, এখানে অনেক আইকন রয়েছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন, কালার চেঞ্জ করে নিতে পারেন। তো এগুলো করার পরে আপনার সব কিছু সিলেক্ট করার পরে যে উপরে কর্নারে যে টিক মার্ক রয়েছে এই টিক মার্কে যাবেন, টিক মার্কে যাওয়ার পরে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার কাজ শেষ, ঠিক আছে। এরপরে দেখুন আমার এখানে কিন্তু এই যে আইকনটা রয়েছে এই আইকনটা কিন্তু একদম ছোট হয়ে গেছে বা একটু গোলাটে দেখাচ্ছে বা একটু দেখা যাচ্ছে না। সো আরও একটা বিষয়, আপনারা এটা চাইলে হাইড করেও রাখতে পারেন। হাইড করে রাখার জন্য আপনি কি করবেন, এই যে এখানে উপরে কর্নারে এই যে দেখুন আমি এখানে দেখাই, আপনি মাউসটার দিকে তাকান না, এই যে আমার হাতের দিকে তাকান, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে এখানে যে একটু অপশন রয়েছে বা আমি মাউসটাও এখানে এনে দেখাচ্ছি, এই যে কর্নারে যে এখানে একটি অপশন রয়েছে, ঠিক আছে, আপনি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে কিন্তু এই যে সেম একটি এরকম একটি অপশন চলে আসবে। আপনি ইচ্ছা করলে এটা অ্যাপসের মতো যে কোনো একটি জায়গায় এভাবে রেখে দিতে পারেন। সো এভাবেই আপনি এই কাজটি করে নিতে পারেন সহজেই। এক হাত দিয়ে মোবাইল টেপার এই সিস্টেমগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমিও মাঝে মাঝে যখন আমার প্রয়োজন পড়ে তখন আমি এই অ্যাপসটির ব্যবহার করে থাকি। আমি এই অ্যাপসটি থেকে খুব উপকার পাই। এই অ্যাপসটির ভিতরে অন্য কোনো সমস্যা নেই বা ফোনের কোনো সমস্যা করে না। অ্যাপসটি খুবই ভালো লেগেছে আমার কাছে, খুব দারুণ একটি অ্যাপস। সো ভিউয়ার্স, আপনারাও চাইলে আপনারাও এই অ্যাপসটি ব্যবহার করে এভাবে এক হাত দিয়ে মোবাইলটি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর যদি এরকম কোনো ভিডিও যদি চান আমার কাছ থেকে যে অন্য কোনো মাউজের ব্যবহার হয় কিনা বা এটা থেকে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারেন। আমি মানে আমি চাইবো যে আপনাদেরকে এরকম কোনো ভিডিও দিতে যাতে আপনারা এরকম কিছু অপশন চালু করে আপনারা এক হাত দিয়ে মোবাইল চালাতে পারেন। সো আমার কাছে এই অ্যাপসটি বেটার লেগেছে, এই কারণে আমি এই অ্যাপসটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। তো আপনাদের কাছে যদি এটা ভালো লেগে না থাকে তো আমাকে জানিয়ে দিবেন, আমি চাইবো বা চেষ্টা করবো আপনাদেরকে অন্য কোনো অ্যাপসের বিষয়ে আপনাদেরকে বলতে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে। তো ঝটপট লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সো বন্ধুরা, মনে রাখবেন আপনাদের সহযোগিতা আমাকে জাগিয়ে তোলে নতুন কোনো ভিডিও বানানোর জন্য। সো বন্ধুরা, এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।